বউটির নাম কবিতা। সে সংসারে 5 জন লোক নিয়ে সংসার করে। কাকা শ্বশুর আছে, শ্বশুর মশাই আছে, শাশুড়ি মা আছেন এবং তার হাজব্যান্ড আছেন। তা একদিনকে বৌমা প্রায় 7-8 পদ রান্না করেছে, রান্না করে সবাইকে খেতে দিয়েছে। খেতে দেওয়ার পরে শাশুড়ি মা বললো, এটা কি রান্না করেছো, এত নুনে পুড়েছে, খেতে পাচ্ছি না। শাশুড়ি মা তরকারিটা ফেলে দিল, খেলো না। কিন্তু আরও যে 4 জন ছিলেন তারা সবাই খেয়ে নিয়েছেন। তো তখন শাশুড়ি মা অন্য তরকারিগুলো দিয়ে খেয়েছেন, কিন্তু যত তরকারি করুক না কেন, সেই যে তরকারিটা নুনে কেটেছে বা পোড়া হয়েছে, খালি বারবার ওই একই কথা বলছে। রান্না করার সময় কি মন থাকে না? রান্না করার সময় মনটা কোথায় থাকে যে তুমি এরকম নুনে পুড়িয়ে দিয়েছো রান্না করা, আর রান্নাটা তরকারি নষ্ট হলো এবং তোমার তেল মশলা সবই তো গেল, তাহলে এরকম রান্না করার দরকার নেই। তাই বৌমা রাগ করে অন্যান্য কোনো তরকারি না খেয়ে শুধু ওই নুনে পোড়া তরকারিটাই খেলো, আর অন্য কোনো তরকারি খেলো না। কিন্তু আরও বাকি 4 জন সবাই কিন্তু ভালোই খেয়েছে, তারা কোনো কথাই বলেনি, শুধু শাশুড়ি মার মুখে নুনে পোড়া লেগেছে। যাক, সেদিনকে চলে গেল। রাত্রে যখন খেতে দেবে বৌমা সবাইকে অন্যান্য তরকারি দিল, কিন্তু নুনে পোড়া তরকারিটা সে নিজে একা সবাইকে দেখিয়ে ভাতে জল ঢেলে তরকারিটা দিয়ে সে ভাতটা খেলো, কেননা তার তো নুনে পোড়া লাগেনি, সে তরকারিটা দিয়ে ভাত খেলো। সেদিনকে চলে গেল। তারপরে বৌমা একদিনকে সবার জন্য জামা কাপড় কিনে এনেছে। কিনে আনার পরে শাশুড়ি মা বলল, আমার কাপড় তোমার আনতে হবে না, আমার কাপড় একদম পছন্দ হয়নি, নিজেদের জন্য এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসছো আর আমার জন্য এরকম একটা কাপড় পছন্দ করে নিয়ে এসছো। তা বৌমা সেই যে সেদিনকে তার রাগ হলো, তারপর থেকে যতদিন মার্কেটিং গেছে সবার জন্য জিনিস কিনলেও শাশুড়ি মায়ের জন্য নিজে হাতে কখনো কিছু কিনে আনেনি। এরকম যেতে যেতে একদিনকে বাইরে ঘুরতে গেছে স্বামী স্ত্রী। তা বললো কি, আজকে সবার জন্য বাইরের খাবার নিয়ে আসবো, বাইরের খাবার এনে দেবো, আজকে আর ঘরে রান্না করবো না। শাশুড়ি মা বললো যে না, আমি কিন্তু আজকে বাইরের খাবার খাবো না, আমাকে ঘরে আমি যা খাই রুটি তরকারি বা ভাত যেটা হোক করে দিলেই হবে, কিন্তু আমি বাইরের খাবার খাবো না, আজকে আমি ঘরের খাবারই খাবো। কিন্তু উনি কিন্তু বাইরের খাবার ভালোবাসেন এবং বাইরের খাবার খান। যেহেতু সেদিনকে বৌমা বলেছে, যে কবিতা বলেছে যে হ্যাঁ আজকে বাইরের খাবার খাওয়াবো, আজকে আমি রান্না করব না, সেহেতু সেই দিনকে উনি বাইরের খাবার খাবেন না, সেদিনকে উনি ঘরের খাবারই খাবেন। তা কবিতা সেদিনকেও কিছু বলেননি। সেদিনকেও শাশুড়ি মায়ের জন্য রান্না বান্না করে রেখে তারা বাইরে ডিনার করতে গেছে। ডিনার করে আর সকলের জন্য নিয়ে এসছে, কিন্তু শাশুড়ি মায়ের জন্য আনেনি, করে রেখে গেছিলো শাশুড়ি মায়ের। তাই এরকম চলতে চলতে কবিতার মনে যখন একটা বিতৃষ্ণা এসে গেল যে আমার কোনো কিছুই আমার শাশুড়ি মায়ের ভালো লাগে না, তাহলে আমি কেন তার জন্য করতে যাব। সে আমার কোনো কাজেই সম্মান দেন না, তিনি আমার কোনো কাজেই মর্যাদা দেন না। যেখানে সম্মান মর্যাদা ভালোবাসা কিছুই থাকে না, সেখানে আমি কেন জোর করে তাদেরকে এইসব দিতে যাব। তাই যে যখন যতটুকু চায় ততটুকু দেওয়াই ভালো। তার বেশি দিতে গেলেই সে মনে মনে ভাবে কি, তার বোধহয় আমাকে ছাড়া চলবে না, বা সে আমার কথায় উঠবে বসবে, সে হয়তো দামি হয়ে যাবে তারও কাছে। সে যদি তার কথা শুনে, শাশুড়ি যদি বৌমার কথা শুনে চলে সবসময়, যে বৌমা আজকে বলেছে বাইরের খাবার খাবে, এবার আর বৌমা এত কষ্ট করে রান্না করেছে, তারপরেও যদি সব গুণ প্রকাশ করা যায়, তাহলে বৌমা তো অনেক উঁচুতে উঠে গেল, শাশুড়ি তো ডেবে যাবে, নিচে নেমে যাবে। ওই জন্য বৌমাকে নিচু করার জন্য, তাকে সম্মান না দেওয়ার জন্য, তাকে মর্যাদা না দেওয়ার জন্য শাশুড়ি মা এইরকম কাজগুলো করেছে। এই শাশুড়ি মাই যদি মর্যাদা দিত বৌমাকে, প্রত্যেকটা কাজে সম্মতি দিত বা প্রত্যেকটা কাজে তাকে ভালোবাসা দিত, সে রান্না ভালো হোক আর না হোক, তার কথা ভালো হোক আর না হোক, প্রত্যেকটা কথা তাকে তো শিখিয়েও নেওয়া যায়, এবং প্রত্যেকটা কথায় যদি তার কথায় সায় দিত বা বলে বুঝিয়ে দিত যে বৌমা এই জায়গাটা ভালো না, এই জায়গাটা ঠিক করে নিও, তাহলে বৌমা কি ঠিক করতো না? নিশ্চয়ই করতো। তাই শাশুড়ি মা যেমন বৌমার কাছ থেকে আর কোনো দিন কিছু পায়নি বা কোনো দিন আশাও করবে না, এইরকম যে বৌমাকে যদি ভালোবাসো বা যে কোনো মানুষকে যদি ভালোবেসে কাছে টেনে নাও, যে কাজটা সে করছে তারকে মর্যাদা দাও, তাকে সম্মান দাও, সে নিশ্চয়ই তোমাকেও ভালোবাসবে, তোমাকেও সম্মান করবে।